হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে আমরা সবাই এসেছি, আমার সঙ্গে আরও কয়েকজন আছেন। আমরা এসেছি একটা খুব সুন্দর জায়গায়। এটা হলো চাকদহের বিরিয়ানি প্লাজায়। এটি চাকদহ বাস স্ট্যান্ডের অনতি দূরেই, 5-7 মিনিট হাঁটলেই এটি। এবং এর খুব নামও আছে। নামে বিরিয়ানি প্লাজা হলেও কিন্তু এখানে সমস্ত কিছুই পাওয়া যায় এবং বিভিন্ন রকম থালি পাওয়া যায় সেগুলো, এবং রান্না বান্নাও খুব সুন্দর। যাই হোক, তা আমরা এসে ভেতরে তার সাজসজ্জা, এখানে যারা আছেন তাদের আপ্যায়ন সব কিছু দেখে আমার খুব ভালো লাগলো। তাই আমি এদের অনুমতি নিয়েই আমার বন্ধুদের জন্য রেকর্ড করছি, দেখাচ্ছি সব কিছু। যে এখানে আপনারা যারা আসেননি তারা আসবেন, খুব ভালো লাগবে। খুব স্নিগ্ধ পরিবেশ, সুন্দর একটা মৃদু আলো জ্বলছে, সাজসজ্জার মধ্যে একটা মার্জিত রুচির ভাব রয়েছে। এই যেখানে আমার এরা সহকর্মী, আমরা বন্ধু ভাই যাই বলি না কেন, এদের বোন, আমাদের এক বোন আজকে আমাদের খাওয়াচ্ছে আর কি। আর তার আমরা অর্ডার দিয়েছি এবং সেই ফাঁকে আমি বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছি। এদের দেখুন আলোকসজ্জা, এই যে সামনে যারা বসে আছেন এরা জন্মদিন পালন করছেন, আর আমরা এখানে এমনি খাওয়া দাওয়া করতে এসেছি, একসঙ্গে নিছক একটু ঘোরা। এই যে আলোর এটা খুব সুন্দর বাতিটা, এবং জায়গাটা কিন্তু অনেক বড় তা নয়, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। মৃদু আলোয় সারা ঘর ভরে রয়েছে, একটা রোমান্টিক মুড তৈরি করার চেষ্টা হচ্ছে এবং আস্তে আস্তে খুব সুন্দর গান বাজছে, বাংলা মার্জিত রুচির গান। এবং ঘরের মধ্যে এসি তো আছে বলা বাহুল্য। তা গরমের মধ্যে ঢুকে আমাদের খুব শান্তি, এবং আমরা বেশ এখন স্টার্টার নিয়ে পড়ে আছি। আমাদের মেইন কোর্সের অর্ডার দেওয়া হচ্ছে, তো এরা তো খাচ্ছেন, আমি একটু দেখাই। দেখে চাকদা যারা থাকেন তারা তো অনেকেই বেশিরভাগ এখানে, বেশিরভাগ বলবো কেন, সবাই প্রায় এসেছেন। তো যারা আসেননি, বাইরের যারা মানুষ দেখবেন, চাকদা আসলে অবশ্যই এখানে আসবেন, এই বিরিয়ানি প্লাজায়। বলেই দিলাম যে ডাউন স্টেশনের থেকে 5 মিনিট দূরে বাস স্ট্যান্ড, তার থেকে 5 মিনিট হাঁটা দূরেই এই বিরিয়ানি প্লাজা পড়বে। দোতলায় উঠে যাবেন এবং সমস্ত ধরনের খাবার পাবেন। তা বলে দিই যে আমরা মাটনের থালি নিয়েছিলাম, সেখানে কিন্তু শুক্তোর ব্যবস্থাও ছিল, খুব সুন্দর। বাঙালিয়ানাও আছে, আবার ওয়েস্টার্ন ঘরানার ব্যাপারটাও খুব সুন্দরভাবে আছে, দুটোর মেলবন্ধন। এখানে মেন অর্ডার নেওয়া হয়। এই ভাইরা যারা আছেন খুব তাদের সুন্দর ব্যবহার, আর কি বলবো, নিজেরাই দেখুন, আসলে খুবই ভালো লাগবে। এই যে দেখুন যে ডেকোরেটিং কত সুন্দর। খুব সিম্পল অথচ সুন্দর। প্রত্যেকটার মধ্যে একটা চয়েস আছে। আমাদের খুব ভালো লাগছে, সেজন্যই দেখাচ্ছি। আলো বলুন, ঘরের ভেতরের পরিবেশ খুব ঠান্ডা সুন্দর। আপনারা আপনাদের সঙ্গীদের নিয়ে, বন্ধুদের নিয়ে, ছোটদের নিয়ে, বড়দের নিয়ে, পরিবার নিয়ে এখানে আসতে পারেন। তো এদিকটা দেখুন, এখানে কিচেনের উপরেও খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, কিচেনটা দেখাচ্ছি। কিচেন, এখানে বেসিন টেসিন রয়েছে, ওখানে বিভিন্ন অর্ডার নেওয়ার জন্য ভাইরা রয়েছে, আর
স্বচ্ছ আলোয় এই যে পিলারগুলো তৈরি করা হয়েছে, এটার একটা মানে প্লাস পয়েন্ট। এটার জন্য যেন ঘরটা আরও সুন্দর হয়ে গেছে। এই যে আমাদের ভাই বোনেরা বসে আছে, আমাদের এই বোন খাওয়াচ্ছেন আমাদের, ইনি আজকে সমস্ত কিছুর আয়োজন করেছেন। তো আমরা এদের কাছে একটু যাব, এদের কথা আমরা একটু শুনে নেব, শুনে নিই এরা কি বলছেন। কারণ এদের মধ্যে আমি বাদে প্রায় সবাই নতুন এসছেন, তো শুনে নেওয়া যাক এরা কি বলছেন। বলুন স্যার, এখানে এসে আপনার কেমন লাগছে? Simply speaking, awesome. In a word, just fantastic. আচ্ছা স্যার, আপনি একটু বলুন কেমন লাগছে? ভালোই, নতুন এসেছি। হ্যাঁ, আসলাম। আপনি একটু আর কিছু এক কথায় বলে দিলে হয়, কেমন লাগছে? এই যেখানে এসেছেন, এই আয়োজনটা কে করবে? আচ্ছা, এত আসতে বললেন, শোনা গেল কিনা জানি, আপনি কিছু আরো বলতে চান? আচ্ছা, প্রথমত ধন্যবাদ দিতে হবে। দিদি তো আয়োজনের কথাটা বলেন, আমি ওটা বলতাম, সময় তো দিয়ে যায়নি। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বোন সোনালি রাজলক্ষ্মী, তার স্পন্সরশিপে আজকে এরা আয়োজন, এবং দিদির এই ক্যামেরার সৌজন্যে সমস্ত কিছুর ছবির যে ক্লারিটি, মানে আটমোস্ট ক্লারিটি, স্পষ্টতা, এবং দিদির যে ভূমিকা আমাদের সবাইকে একজোট করা, আর সর্বোপরি আজকে তো সোনালি ভূমিকা সব থেকে বেশি, কারণ তো এই ভোজ সামথ্রাস ফিস্ট আয়োজন সবাই রয়েছে, সুশীলদা সুশীলদা রয়েছে, সবারই মতামত আজকে। আচ্ছা, আজকে আপনার কেমন লাগে? সবাইকে নিয়ে যে আসতে পেরেছি আজকে, এটাই আমার কাছে খুব ভালো লাগে। দারুণ 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 অ্যাম্বিয়েন্স, সবাই মিলে খুব মজা করছে। শেষটুকুনি সবাই খুব আনন্দ পেলে আমি সব থেকে বেশি খুশি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমাদের আমরা খুবই আনন্দে আপ্লুত। সোনালীকে বিশেষ করে ধন্যবাদ এইখানে নিয়ে আসার জন্য, আর সম্পাদিকেও ধন্যবাদ, ইউটিউবে এটা ছাড়বে। আর আমাদের সম্পাদিক ইউটিউবের ভিউয়ার্সের সংখ্যা বাড়ুক, সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ুক, এটা আমরা চাই। আর এখানে খাবার দাবারের প্রথম আমরা স্টার্টার পেয়েছি, তার মান খুবই ভালো। এরপরে আমরা মেইন কোর্সে যাব, তারপরে সেটা বোঝা যাবে, আর অবশ্যই ভালো হবে আশা করি। এবার দাঁড়াও, আমি যাচ্ছি এবার মনোরঞ্জন স্যারের কাছে। স্যার, আপনার কেমন লাগছে? আপনি কোথা থেকে এসছেন সেইটা আগে বলুন। কল্যাণী থেকে এখানে চলে এসছেন? বাহ, এত নাম। ব্যবস্থাপনা খুবই ভালো, এবং আয়োজক তথা যে খাওয়াচ্ছেন তার বিশাল আয়োজনে আমরা খুবই আনন্দিত আর কি। তবে প্রথম পর্বটা খুবই ভালোভাবে কাটলো, দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকলাম, আশা করি ভালোই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগছে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। একসঙ্গে বসে আমরা ভোজন করব। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে এই যে একটা আবেগঘন মুহূর্ত, আবেগঘন সময়, এটাকে কিন্তু ফ্রেম বন্দি বা লেন্স বন্দি করার একান্ত উদ্যোগ কিন্তু সম্পাদি দেখিয়েছে। ওই জন্য সোনালির জন্য অশেষ ধন্যবাদ, সম্পাদির জন্য বিশেষ ধন্যবাদ। ঠিক আছে, আপাতত আমরা এখন রাখছি, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো। বাই। তো বন্ধুরা, এখানে আমাদের খাওয়া দাওয়ার যে মেন কোর্স, সেই সময়ের বিভিন্ন স্মৃতি আমরা ধরে রেখেছি। ভরা থাক স্মৃতিসুধায় হৃদয়ের পাত্রখানি। এগুলো আমাদের অমূল্য স্মৃতি। আসলে এখন মানুষে দূরত্ব বেড়ে গেছে। আমাদের এই কাজের জায়গায় আমরা মাঝে মাঝে একটু আনন্দ করি, একসঙ্গে ভাই বোনেরা মিলে খাওয়া দাওয়া করি, হাসি ঠাট্টা করি, একে অপরের পাশে থাকি। তো সেই মুহূর্তগুলো আপনাদের সামনে সাজিয়ে রেখেছি, এগুলো থেকে যাবে চিরকাল। নানা রকম গল্প গুজবের মুহূর্ত, এইভাবেই কাটলো আমাদের খানিকটা সময়।
খাওয়া দাওয়া খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া। দেখুন আমরা সবাই এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, না কাউকে বাদ দিইনি, সবাই আছে। এই যে সুমন ভাই, স্বরূপ, সজলদাকে দেখতে পাচ্ছি না, সুশীল, মনোরঞ্জন, সোনালি সবাই আছে, আমি তো আছি। হ্যাঁ, তো বন্ধুরা আজকের মতন বিদায়। জানাবেন কেমন লাগলো আমাদের সাথে ঘুরে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে আমার চ্যানেলটা, আমার পাশে থাকতেই হবে। তো আজকের মতন চলি, বিদায়, নমস্কার, অনেক ধন্যবাদ।